আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের দেখাবো রাদারফোর্ডের বিচ্ছুরণ পরীক্ষা, অর্থাৎ রাদারফোর্ড যে পরীক্ষাটি করে পরমাণুর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে একটি ধারণা পেয়েছিলেন এবং মডেল প্রদান করেছিলেন, সেটির ব্যাপারে আমরা জানব। তো পরীক্ষাটি করতে আমাদের কি কি দরকার, চলো সেটি একটু লিস্ট ডাউন করে ফেলি। তো প্রথমে আমাদের দরকার লেড ব্লকে রাখা আলফা কণার উৎস, জিঙ্ক সালফাইডের পর্দা এবং সোনার পাত। জিঙ্ক সালফাইড ছাড়াও আমরা পর্দা হিসেবে বেরিয়াম প্লাটিনোসায়ানাইডের আবরণযুক্ত পর্দা ব্যবহার করতে পারি। তো প্রথমে লেড ব্লকের মাঝে রেডিয়াম বা ইউরেনিয়াম বা যে কোনো তেজস্ক্রিয় পদার্থ রাখলাম, যাতে করে এটি স্বয়ংক্রিয়ভাবেই আলফা কণা বিচ্ছুরণ করতে পারে। সোনার পাতটি জিঙ্ক সালফাইডের পর্দা দিয়ে আবৃত করে দিলাম। দেখতে পাচ্ছি বেশিরভাগ আলফা কণাই সোনার পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করছে, অর্থাৎ জিঙ্ক সালফাইড প্রতিপ্রভা সৃষ্টিকারী পদার্থ হওয়ার কারণে এতে আলো জ্বলছে। কিছু সংখ্যক এই গতিপথ থেকে বিচ্যুত হচ্ছে এবং খুব অল্প সংখ্যক, অর্থাৎ 20,000-এর মাঝে একটি 180 ডিগ্রি কোণ করে একদম বিপরীত দিকে ফিরে যাচ্ছে, অর্থাৎ কোনোই প্রতিপ্রভা সৃষ্টি করছে না। এই তিনটি অবজারভেশন আমরা খুব ভালো মতো লক্ষ্য করি। এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু রাদারফোর্ড তার মডেল প্রদান করেছিলেন। তো চলো এবার আমরা সোনার পাতের ভেতরটা একটু ভালো মতো লক্ষ্য করি। 20,000-এর মাঝে একটি কণা বিপরীত দিকে ফিরে এসেছে, তার মানে এটি নিশ্চয়ই কোনো ভারী বস্তুর সাথে ধাক্কা খেয়েছে, তাই তো মনে হচ্ছে, তাই না? তাহলে চলো সোনার পাতের ভেতরটা একটু পর্যবেক্ষণ করি। যে কোনো পরমাণুর ভেতরেই থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বেশিরভাগ জায়গা ফাঁকা বলে বেশিরভাগ আলফা কণাই ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দায় চলে যায়। কিছু সংখ্যক বিচ্যুত হয় এবং কিছু সংখ্যক, অর্থাৎ খুবই অল্প সংখ্যক, বিপরীত দিকে ফিরে যায়। এই যে পর্যবেক্ষণগুলো আমরা করলাম, এর উপর ভিত্তি করে এখন আমাদের কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত। তো আমাদের প্রথম সিদ্ধান্তটাই হলো আমাদের নিউক্লিয়াস বেশ ভারী এবং এত ভারী যে ইলেকট্রনের সাথে ধাক্কা লেগেও এটি বেশি কোণে কিন্তু বেঁকে যেতে পারে না, এবং নিউক্লিয়াসের অধিকাংশ অংশই ফাঁকা। এ কারণেই জিঙ্ক সালফাইড পর্দা এত বেশি পরিমাণে আসলে আলো জ্বালাতে পারছে। নিশ্চয়ই আমরা পুরো এক্সপেরিমেন্টটি বুঝতে পেরেছি। তো আশা করি নেক্সট এক্সপেরিমেন্টে আবার তোমাদের সাথে দেখা হবে।